আচ্ছা ওকে, আমি মূলত আপনাদের যেগুলো দেখাইছি, ঠিক আছে, সেখানে আমি ফার্স্টে আপনাদের দেখাইছি দু টাইপের লোগো দেখাইছি। সেটা হলো যে মিনিমাল লোগো, ফ্ল্যাট, ওয়ান কালার। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? আরেকটা হ্যাঁ আরেকটা শোনা যাচ্ছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো যে বিভিন্ন এলিমেন্টস ইউজ করে ডিটেল লোগো, কালার ইউজ করে, শেড ইউজ করে, বিভিন্ন ধরনের ইলিউশন ইউজ করে। ওকে, তো আমি আপনাদেরকে দিছিলাম দুটা করতে, একটা দিছিলাম ফ্ল্যাট করতে আর একটা দিছিলাম একটু ডিটেল করতে। আপনারা আমাকে স্যাম্পল দিয়েছেন এবং সেই স্যাম্পল গুলো আমি ওপেন করছি। পরবর্তী আমি এটা টাইপও দিছিলাম, তো অন্য কেউ দেয় নাই, শুধুমাত্র বাসার ভাই দিছে। আর এগুলো বাসার ভাইরই করা। আর এই লোগোটা করা হলো গিয়ে আমাদের ফিরোজ ভাই। সরি, আমি স্ক্রিন শেয়ার দিইনি, স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, তো আপনারা আমাকে যে স্যাম্পল গুলো দিচ্ছেন সেই স্যাম্পলটা আমি এখন ওপেন করছি। সেখানে যেহেতু মুবিন আজকে রাজবাড়ি গেছে ওনার প্রবলেমের জন্য, যাই হোক, আর আমরা অলওয়েজ এই লোগোগুলো করব 8 GB মোডে। ঠিক আছে, 8 GB মোডে আমরা লোগোগুলো করব, কারণ এই লোগোগুলো সবই আমাদের ওয়েবে যাবে, ওয়েবে যাবে। এটা করছে বাসার ভাই, এটা করছে বাসার ভাই, এটাও করছে বাসার ভাই। সো এইটা হলো মিনিমাল লোগোর স্যাম্পল, এটা হলো ডিটেইল লোগোর স্যাম্পল, এটা হলো টাইপোগ্রাফি লোগোর স্যাম্পল, মানে টাইপোগ্রাফি স্পোর্টস লোগোর স্যাম্পল। এখন আমি আপনাদের যেগুলো দেখাচ্ছি সেগুলো আমি একটু ওপেন করি। ক্লাস 2-তে, মানে দ্বিতীয় ক্লাসে আমরা যেটা দেখাইছি সেইটা একটু ওপেন করি আমি। ঠিক আছে, তো টাইপোগ্রাফির যে জিনিসগুলো আমি দেখাইছি, দেখেন এখানে কিন্তু এক একটাতে একটা জিনিস আলাদা ছিল। ঠিক আছে, শেপগুলো কিন্তু সবগুলো থেকে একটা জিনিস আলাদা। আর আমরা যদি এখানে আসি, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু মিনিমাল থাকা সত্ত্বেও কিন্তু একটা গেমিং ভাইব কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল। একটা ইলিউশন কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছিল, মনে হচ্ছে যেন একটা 3D ফিল, বাট এটা খুবই মিনিমাল এবং ফ্ল্যাট লাগে। আমরা যদি টাইপোগ্রাফিটা, আমরা যদি শুধুমাত্র এই ফ্ল্যাট লোগোটায় আসি, সেক্ষেত্রে আমরা এইখানে কি কি জিনিস দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একটা, এখানে আমরা শুধুমাত্র একটা বল, ফুটবল নিয়ে আসছি এবং একটা ফন্ট দিয়ে দিচ্ছি এবং একটা শেপ নিয়ে সেটার উপরে ফন্ট দিয়ে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। কিন্তু এখানে কিন্তু খুব বেশি কাজ আমরা করি নাই। তো এই জিনিসটা যদি আমরা একটু মডিফাই করি বা এই জিনিসটা যদি আমরা একটু চেঞ্জ করি, সেক্ষেত্রে আমাদের লোগোটা কেমন হইতে পারে আমরা ওইটা একটু দেখবো, এবং আমরা ফন্ট গুলো একটু ভালো ফন্ট ইউজ করার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমরা ডাফন্ট ওয়েবসাইটটা ফলো করতে পারি। ওকে, এখানে আমরা ডাফন্টের ওয়েবসাইটে গিয়ে মডার্নে যাব। ঠিক আছে, মডার্নে অনেক ফন্ট পাবো। তারপরে এই যে মেডিভালে যাব, মেডিভালে অনেক ফন্ট পাবো। সো আমরা মডার্নে যাই, আমরা মডার্নে গিয়ে দেখি যে এখানে ভালো ভালো ফন্ট কি আছে। সেক্ষেত্রে আমরা বোল্ড টাইপের ফন্ট সিলেক্ট করব। স্পোর্টস লোগো, মাস্কট লোগো বা এই টাইপের লোগোর ক্ষেত্রে আমরা সবসময় বোল্ড ফন্ট ইউজ করার চেষ্টা করবো। এই যে এভিল ডেথ আছে, ঠিক আছে। তো এখন আমাদের প্রবলেম যেগুলা, এগুলো প্রবলেম না, মূলত আপনারা যেহেতু ফার্স্ট টাইম করতেছেন সেক্ষেত্রে আপনারা অনেক ধরনের প্রবলেম এখানে ফেস করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এই এই যে লোগোটা, এই লোগোটা যদি আমরা মডিফাই করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে আহ এইটা কতটুকু ইমপ্রুভ আমরা করতে পারি। সেক্ষেত্রে এই জিনিসটা আমার যা মনে হয়, এই জিনিসটা ট্রেস করা। বাসার ভাই, এটা কি ট্রেস করা না আপনি এটা নিজে বানাইছেন? না টেরেস করা না, এটা বানাই পরে কাটতে ফেলছি, এই জন্য আর কি এরকম দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে কারণ এই জিনিসটা, এই যে এই সাইডটা তো এরকম হওয়ার কথা না, যদি আপনি মানে যদি ট্রেস না হইতো সেক্ষেত্রে এরকম হইতো। ওই লাইন টেনে টেনে করছি তো। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তো এই জিনিসটার আমরা ফুল বলটা কি আছে না একেবারে একটা ফাইলই আছে? এটাই করতে শুধু, মানে ফুল বলটা আছে এরকম এইটাই কাটা ছাড়া? ফুটবলটা বলতে পারি না, আমি ফোনে আসছি পিসি বন্ধ করে। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই। সেক্ষেত্রে আমরা যদি আহ
আমরা যদি ফুটবলে আসি, আজকে কি আমরা শুধুমাত্র এই প্রবলেম গুলা এবং এর সলিউশনের ভিতরে ক্লাসটা সীমাবদ্ধ রাখবো না, আজকে নতুন কিছু দেখাবো। আমার মনে হয় যে আপনাদের অনেক কিছু ইমপ্রুভ করা এখানে প্রয়োজন। আপনারা হয়তোবা আমার ক্লাস বুঝেন নাই, না হয় আপনারা ক্লাস ভালোভাবে প্র্যাকটিস করেন নাই। কেন, কোনটা হয়েছে সেটা বলেন, যে আমার ক্লাস কি বুঝেন নাই না আপনারা প্র্যাকটিস করেন নাই? কারণ কি, আমি এর থেকে একটু ভালো জিনিস আশা করছিলাম, একটু একটু ডিফারেন্ট টাইপের। আপনারা এখানে হয়তো বা আহ, ওই ধরনের, এখানে বিভিন্ন ধরনের কিন্তু আমরা স্টিকার টাইপের যে শেপ গুলা, ওগুলা কিন্তু আমরা ইউজ করছি। যেমন এই দেখুন, এই এই টাইপের জিনিস কিন্তু আমরা এখানে ইউজ করছি, এই টাইপের জিনিস কিন্তু ইউজ করছি। সো আপনারা কিন্তু এখানে একেবারে মানে মিনিমালের ভিতরে ছাইড়া দিচ্ছেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে আহ আরো একটু কাজ করতে পারতাম। সেটা হলো যে আমরা এখান থেকে যদি এটা একটু ভিতরের দিকে ঢুকে দিতে পারতাম এরকম। যাই হোক, আমরা এখন এটাকে একটু মডিফাই করব। সো আজকে আমরা মডিফিকেশনের ভিতরে ক্লাসটা সীমাবদ্ধ রাখবো, যেহেতু একটা ক্লাস বাইরে যাচ্ছে তাইলে। আর যেহেতু মুভির নাই, সেহেতু আমরা আজকে নতুন কিছু শিখবো না। আজকে আমরা এখানে যেগুলো আপনারা করছেন সেগুলো কিভাবে ইমপ্রুভ করা যায় ওটা আমি দেখাবো। তো যদি এই লোগোটাকে আমরা ইমপ্রুভ করি, সেক্ষেত্রে আমি একটা ফুটবল ভেক্টর, আমরা কোনো কিছুই ট্রেস করে ইউজ করব না। আমরা ওই জিনিসটাকে মডিফাই করে নিজেদের মতো বানাবো। সেক্ষেত্রে আমাদের কপিরাইট হওয়ার কোনো চান্স থাকবে না। সো আমরা যদি ফুটবলে যাই, ফুটবল ভেক্টরে যাই, দেন আমরা একটা ফুটবল সিলেক্ট করি। আমরা এই ফুটবলটা সিলেক্ট করি এবং এই ফুটবলটাকে নিয়ে আসি। ওকে, এই ফুটবলটাকে নিয়ে আসলাম এখানে। দেন আমি ফুটবল রিলেটেড স্পোর্টস গুলো দেখবো। ফুটবল রিলেটেড স্পোর্টস লোগো কোনগুলো আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, সেখানে ওরা ফুটবল গুলো কিভাবে প্লেস করছে। ওকে, আমরা ওই যেটা স্যাম্পল আছে ওটার ভিতরেই আমরা করব। সরি, আমরা গতানুগতিক যে ফুটবল গুলো থাকে, সেক্ষেত্রে যদি আমরা সেই ফুটবল গুলো থেকে বেরিয়ে আসতে পারি, একটু ডিফারেন্ট টাইপের ফুটবল যদি আমরা ইউজ করতে পারি। এখানে দেখেন একটা ডিফারেন্ট ধরনের কিন্তু একটা শেপ আছে এখানে। সো আমরা যদি এরকম কোনো কিছু একটা নিই আমাদের মতো করে, ঠিক আছে, দেন আমরা একটা ফুটবল এখানে বানাই ফেলাই। আমরা বাসার ভাই যে স্যাম্পলটা আমাকে দিচ্ছে ওই স্যাম্পলটার উপরেই কাজ করবো, আমরা ওটা কি মডিফাই করবো। আমি আরেকটু ভালো জিনিস আশা করছিলাম, কিন্তু যাই হোক, আমি আজকে বুঝাই দিচ্ছি যে কিভাবে এটাকে মডিফাই করা যায়। যেহেতু আপনারা ফার্স্ট টাইম, আপনারা যদি জানতেনই তাইলে কি আমার ওয়ার্কশপ করতেন? আপনারা নিজেই বানাইতেন। So, সমস্যা নাই। উম, এটা আমরা কালার দিয়ে দিই এবং আমরা এই সাইড গুলোকে বানাই ফেলাই। এটা একটু আমাদের তেরছা টাইপের বেশি, মানে এই দুই কর্নার ধরে আমরা এর সাথে মিলাই দিব। এখন এই যে হয়ে এলো, ঘুরাই দিই। ওকে, এখন সেটা করতে হবে, এগুলোকে আমরা কপি করে করে বসাই দিই দুই সাইডে। সেম জিনিস
ধরে ধরে আমরা এখানে বসাই দিব, এরকম সুন্দর করে বসাই দিব। যেহেতু ফুটবলটা গোল, তো এখানে অ্যালাইনমেন্টের এই ব্যাপারগুলো বোঝা যাবে না, বা আমরা ধরে ধরে ঠিক করে দিব যদি কোথাও কোনো প্রবলেম থাকে। আর একটা আছে, ওকে, এটা আপনারা কিন্তু আমার ওয়ার্কশপ শেষ হইলে আপনারা কিন্তু এটা নিয়ে ফাইবারে আহ, কাজ করতে পারবেন, এবং ফাইবারে আপনারা শুরু করবেন এই টাইপের স্যাম্পল নিজেরা নিজেরা বানাবেন, বানায় 4-5টা 6টা বানায় ওটা দিয়ে গিগ বানায়, সরি থাম্বনেল বানায় ওটা দিয়ে গিগ আপনারা পাবলিশ করবেন। এখন যেটা হলো, ওরা দিছে এই সাইড দিয়ে, আমরা দেবো উল্টা সাইড দিয়ে, আমরা দেবো এই সাইড দিয়ে। স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোকটাকে আমরা মোটা করে দিই, মোটা করে দিয়ে প্রোফাইলে এই ইফেক্টটা দিয়ে দিই। সেম জিনিস ঘুরায় ঘুরায় দিই আমরা। আপনাদের কনসেপ্ট ঠিক আছে, কিন্তু আপনাদের জাস্ট মানে ফিনিশিং এ প্রবলেম। অনেক মেজর মেজর ইস্যু আপনারা মিস করছেন এই লোগোতে, যেগুলো আসলে, যেগুলো ছাড়া আসলে লোগোটা কমপ্লিট হয় না। তো ওগুলোই আজকে আমি পরে ভাবলাম যে আসলে এটা আজকে ক্লাস শেষ করে দিলে এটাকে কভার করা যাবে না, তো এই জন্য আমি আজকে এক্সট্রা একটা ক্লাস নেব আপনাদের এটার উপরে। তো এগুলো আমরা ধরে ধরে এখন টিক করে দেবো। Ctrl+C Ctrl+F, আমরা একটা সাইজ নিয়ে আসি, সাইজের ভিতরে রাখি এগুলো, এটাকে আমরা মেক গাইড করে দিই। এখানে একটা ছিল মিসিং হয়ে গেছে। কর্নার গুলো Ctrl+C Ctrl+F, এই কর্নার গুলো যদি আমরা সমান রাখতে চাই সেক্ষেত্রে আমরা এরকম আরেকটা গাইড নিয়ে নেবো এবং কর্নার গুলো এর সাথে মিলাই দেবো। কর্নার গুলো ধরে ধরে এরকম মিলাই দেবো।
এখন আমরা এইটাকে ধরে মিলাই দেবো এরকম। মানে এইটা আমাদের একটা অ্যালাইনমেন্টের মতো কাজ করবে, যে কোন জায়গাটা আমরা দিচ্ছি বলের কর্নার গুলো। এখন যদি আমরা এনে না, আমাদের সবকিছু পারফেক্ট হইতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এ, এই জায়গাটা আমরা এখান থেকে মিলাই দিচ্ছি। এখন কন্ট্রোল ওয়াই দিই। সেট ঠিক আছে, এই সেট ঠিক নাই। ওকে, সবগুলোকে ধরে সেম স্টপ করে দিয়ে এখন আমরা এই দুটাকে রিভার্স করে দিই। এই যে আমরা ফ্লিপ করে দিলাম। এখন এটা একটু মোটা করে দিই সবগুলোকে ধরে। ওকে, আমরা এখন এটাকে স্ট্রোকটাকে ভেঙে ফেললাম। এই সবগুলোকে ধরবো, সবগুলোকে ধরে এই যে কম্পাউন্ড পাথ করে দিয়ে ব্যাকে দিয়া কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটার ভিতরে রেখে দেবো, মাইনাস করে দিব, ইন্টারসেক্ট করে দিব। ইন্টারসেক্ট করে দিলাম, এই যে কালার করে দিলাম, হোয়াইট করে দিই এটাকে, স্ট্রোক নান করে দিই, স্ট্রোক লাগবে না। ঠিক আছে, এই যে আমাদের একটা বলের মতো হয়ে গেল। সেভ করে রাখি আমরা এটাকে। এখন এক্সট্রিম স্কোয়ার আমরা লেখাটা নিয়ে নিই, এক্স টি আর ই এম ই এস ও সি সি ইয়ার স্কোয়ার স্টিয়ারিএমএক্স এক্স জি স্কোয়ার লিগ এল ই এ জি লিগ। ওকে, এখন আমি উপরের ফন্টটা ইউজ করব আমাদের এই যে এভোগ্রিয়া। ঠিক আছে, এই ফন্টটা ইউজ করব উপরেরটা, এবং এটাকে আমি বড় করে দিচ্ছি, অল ক্যাপস করে দিচ্ছি, এবং নিচেরটায় দিব আমেরিকান ক্যাপ্টেন। এটাকেও আমি অল ক্যাপস করে দিই, দুটোকে বড় করি। ভাই যেহেতু রেড কালার দিচ্ছে, এটাকে আমরা রেড কালার করে দিই, বা আমরা এটাকে রিমুভ করে দিয়ে আপাতত রাখি। আমাদের পরবর্তীতে ডিজাইনের পরে আমি এটাকে চেঞ্জ করে দেব। এখন যেটা করতে হবে, এইখানের যে লোগো যে প্লেসমেন্টটা ঠিক আছে, এইখানে যে লোগো প্লেসমেন্টটা ঠিক আছে, বলও ঠিক আছে, এভরিথিং ঠিক আছে, কিন্তু আমরা যদি এটা এখানে এনে রাখি, সেখানে কিন্তু আমাদের একেবারে খুবই বেসিক দেখাচ্ছে, সিম্পল দেখাচ্ছে। সো আমরা চাচ্ছি যে সিম্পলের ভিতর কিভাবে একটু ডিফারেন্ট করা যায়, বা একটু চেঞ্জেস আনা যায় ভিতর থেকে। যে বলগুলো দেখা যাচ্ছে, এই বলগুলো দেখা যাবে না। ঠিক আছে, আমরা বলগুলোকে অন্যভাবে
প্লেস করব। সো আমরা এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার ভিতরেই আগাচ্ছি। আমরা এটাকে, আমরা ফন্টটাকে ভেঙে ফেললাম এবং ফন্টটাকে একটু মডিফাই করে দিই। ওকে, যে কর্নার গুলো আমরা স্ট্রেট করে দিই, তাকে মানে এটাকে দেখতে ভালো লাগবে। এখন আমরা এফেক্টে যাব, এফেক্টে গিয়ে এই এফেক্টটা দিই, সেম এফেক্টটা দিই, এফেক্ট ওয়ার্প, এটা আমরা দেব আর্ক লোয়ার। এই যে আর্ক লোয়ার দিয়ে এই ভাঁজটাকে ভিতরের দিকে দেব। এখানে দেখেন, এখানে কিন্তু একটা মানে এটা চিকটা হয়ে গেছে, তো আমরা এখানে কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে নিই, পরবর্তীতে আমরা এটা ঠিক করে দেব। এখন এটাকে ধরে আমরা স্পান করে দিই। এখন যে জিনিসটা এখানে হয়েছে সেই জিনিসটা আমরা একটু সলভ করে দিই, এটা বেশি চিপকায় গেছে, সেটা ঠিক করে দিলাম, এটাও ঠিক করে দিলাম। ওকে, এটাকেও ঠিক করে দিই। সবগুলোকে ধরে ইউনিট করে দিচ্ছি। এখন আসবে আমার লোগোটা, মানে বলটা। উপরের আমরা এখানে একটা, এখানে আমরা আমরা যে স্টিকারটা এখানে ইউজ করছি, ঠিক আছে, এখানে যে আমরা ভাই যেটা ইউজ করছে, আমরা এর থেকে একটু ডিফারেন্ট কিছু ইউজ করি, যাতে আমাদের ডিজাইনটা একটু ইউনিক দেখায়, কিন্তু কনসেপ্ট সেমই থাকবে। সেক্ষেত্রে আমরা এই টাইপেরও যেতে পারি আমরা, বা এই টাইপের কোনো কিছুতে যেতে পারি। এই টাইপের তো আমরা ইউজ একটা করছি এর আগে, এই এই টাইপের কিছু একটা যাই। এটা আই থিংক এটা ভালো লাগবে। তো আমরা এরকম একটা রেক্টাঙ্গেল নিয়ে নিলাম এবং এটাকে ওয়ার্প করে দিই এরকম। এখন এক্সপান্ড করে দিই, সেম জিনিস, সেম সাইজে একটু বড় করে দিই। বা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এরকম কপি করে দিই, কপি করে এটাকে একটু লম্বা করে দিই, এরকম লম্বা করে দিই, সরি আর একটু কমাই দিই, মিডল লাইন করে দিই এটাকে, এটার সাথে মিডল লাইন করে দিই, উপরেরটার সাথে নিচটা, এটাকে স্ট্রোক করে দিই বোঝার সুবিধার্থে। এটা আরেকটু কমবে, ঠিক আছে। এখন মিডল লাইন করে দিই, এটার হাইট একটু কমবে। এখন আমরা এই দুই কর্নার এরকম ভিতর দিকে ঢুকাই দেবো। সেক্ষেত্রে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিব মিডলে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এটাকে আমরা, সরি এটা হচ্ছে না, যেহেতু আমি উপরের দিকে উঠে ফেলছি, ওখানে অনেক অ্যাঙ্কর নিয়ে নিচ্ছি, আমরা এটা ডিলেটই করে দিই, ডিলেট করে দিয়ে এখন আমরা এখানে আলাদাভাবে অ্যাঙ্কর নিয়ে নেবো। এই যে আলাদাভাবে নিয়ে নিচ্ছি, মানে এটা মিডল হচ্ছে কিনা সেক্ষেত্রে আমরা একটা লোলার এখানে আইনে রাখবো। সেম, সেটাও ডিলিট করে দেবো। এই যে
এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই কর্নার গুলো কেটে ফেলতে হবে এরকম করে, শেপ নিয়ে এটাকে ধরে, দুইটাকে ধরে মাইনাস করে দিলাম, এই যে এই সেটটা কেটে গেল। এখন আমরা এটার অর্ধেকটা করব, সেক্ষেত্রে আমাদের এই সাইডে আমরা কপি পেস্ট করে দিলে দুটার সেম সাইজ হবে। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা এই কর্নারটা কেটে ফেলবো, মাইনাস করে দিলাম। এই যে দেখেন আমাদের কিন্তু একটা অলরেডি শেপ হয়ে গেছে। এটাকে আমরা হোয়াইট কালার করে দিলে বুঝতে পারবেন। এই যে এটার একটু মিলাই দিই, আর একটু ভিতর দিকে ঢুকিয়ে দিই, কপি করে রোটেট, সরি, কপি করে রিফ্লেক্ট। সব সময় সব এলিমেন্টস একটু ইউনিক ইউজ করার চেষ্টা করবেন, একটু ডিফারেন্ট, তাইলে আপনার পুরো লোগোটাই চেঞ্জ হয়ে যাবে, পুরো লোগোটার লুকই চেঞ্জ হয়ে যাবে। So, একটা শেপ পাইলাম বা মাথায় আসলো ওইটাই দিয়ে দিলাম না, একটু একটু চিন্তা করি, একটু ঘাটাঘাটি করি, দেন দিই। এটা যদি আমি উপরের দিকে দিয়ে দিই, কমায় দিলাম, এটার সাথে অ্যালাইন করে দিই। এখন আমরা এই বরাবর একটা টেক্সট, এই বরাবর একটা লাইন নিয়ে নিলাম। এটার উপরে আমরা আমাদের টেক্সটটা বসাবো। কপি করে নিলাম, এটাকে এখানে বসাই দিলাম, সাইজ ছোট করে দিই, মিডল অ্যালাইন করে দিই। এখন ধরে এটাকে, এই হ্যান্ডেলটাকে ধরে মিডল বরাবর করে দিই, যদি বুঝতে না পারি রোলার নিয়ে নিই। ঠিক আছে, এটা আর একটু নিচে হবে, এরকম। একটু বড় করে দিই এখন। এখন আসি নিচের ফন্টে। তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, এটাও রেড হবে, এটাও রেড হবে। সবগুলোকে ধরে আমরা রেড করে দিই, এই যে রেড করে দিই। বা আমরা এখানে জাস্ট শুধু আমরা একটা স্ট্রোক রাখতে পারি এরকম, এবং স্ট্রোকটাকে একটু বড় করে মানে এটাকে এক্সপান্ড করে ফিল কালার করে দিই। এখন দেখি এই কালার গুলোকে আমরা রেড করে দিই। এই বরাবর করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ইউনিট করে এটাকে এই যে এই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে যেটাকে আমি আলাদা করলাম, সেটাকে ইউনিট করে এর আহ, ভিতরের অংশগুলোকে আমরা ফিল করে দিই। এরকম করে আমরা ডিলিট করে দিলে, আমরা যদি এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কর্নার গুলো ডিলিট করে দিই, তাহলে পুরোটাই ডিলিট হয়ে যাবে, এবং পুরোটাকে ধরে, এই নিচটাকে বাদে পুরোটাকে ধরে আমরা ইউনিট করে দিই। এখন যেটা করব, এই লেখাটাকেও আমরা কম্পাউন্ড পাথ করে দিলাম, এটাকে রেড করে দিই। এখন এই যে বলের, এটা আমি নিচ্ছি শুধুমাত্র এখানে কাটবো, সেই জন্য এটাকে আমরা অবজেক্টে গিয়ে পাথ অফসেট পাথ করে দিই, একটু বাড়ায় দিই। ওকে, এখন দুটাকে ধরে আমরা এই যে এটাকে আমরা, যেহেতু অনেকগুলো অ্যাঙ্কর আছে, এটাকে আমরা আগে ফার্স্টে কম্পাউন্ড পাথ করে দিই। এখন দুইটাকে ধরে মাইনাস করে দিলাম, এখন এইখানে যেটা আছে ডিলিট করে দিই। সো এখানে আমাদের একটা
আহ, মানে একটা লেখা মানে একটা ইলিউশন চলে আসলো ফাঁকা জায়গাটায়, এবং এই কালার গুলো আমরা সেম কালার করে দিই। না, এটাকে করে দেবো রেড, এটা করে দেবো ব্ল্যাক। ওকে, এখন যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হলো আমরা এই সাইড গুলোকে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে দেবো। যাতে মনে হবে যে আমাদের পুরো লেখাটাই ভিতর দিকে ঢুকানো। সেম জিনিস এটা কপি করে এনে বসাই দিতে পারি। এই যে বসাই দিলাম। সেম ভাবে এখন ওয়াই এর এটাও করে দিলাম, সরি ইউ, এটা একটু ছোট হবে। Well, এখন এই যে ঠিক আছে, আমরা একটু রোলার নিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে কিনা। এটা একটু বড় হবে। এটা আগেই আমাদের কম্পাউন্ড পাথ করা আছে। এই জিনিসটাকে এখান থেকে আরেকটু কেটে ফেলবো, এই জিনিসটাকে ধরে পাথ অফসেট পাথ বাড়াই দিলাম, ইউনিট করে দিলাম, মানে এই দুটোকে ধরে মাইনাস করে দিচ্ছি। সরি, এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নিব আগে, দেন ইউনিট করে, দেন অবজেক্ট পাথ অফসেট পাথ। এই যে এখন হবে। অবজেক্টে যাই, অবজেক্টে যে কম্পাউন্ড পাথ করে দিই, মেক কম্পাউন্ড পাথ। এখন দেখি এখন হয় কিনা। এটাকে ধরে মাইনাস, এই যে এখন হয়েছে, এর মধ্যে কম্পাউন্ড পাথ করা ছিল না। এখন যেটা করব সেটা হলো যে আমি এখানে স্টার দিয়ে দিই একটা, এটাকেও মিডল লাইন করে দিই। খেয়াল করেন আমি যেগুলো যেগুলো জিনিসগুলো দেখাই, খেয়াল করেন যে কখন আপনার লোগোটা ইউনিক দেখাবে। এইখানে দেখেন আমি এটাকে নিয়ে কাজ করছি সুন্দর করে, লেখাটাকে নিয়ে কাজ করছি সুন্দরভাবে, বলটাকে নিয়ে কাজ করছি সুন্দরভাবে। প্রতিটা অবজেক্টে আপনার চোখ দিতে হবে, প্রতিটা অবজেক্ট যখন আপনি বসাবেন আপনার সুন্দর করে খেয়াল করতে হবে যে আমি এখানে কি বসাইতেছি, এটা আদৌ ভালো লাগবে কিনা, বা আমি একটু দেখি যে অন্যান্য লোগোতে কি আছে। আমরা দুই কর্নারে দুইটা ডট দিয়ে দিই, দুটাকে ধরে মিডল। ওকে, এখন আমরা গ্রুপ করে এখানে বসাই দেখি কেমন লাগে। ওকে, এখন আপনার অডিওতে আসেন। এখন আমাকে বলেন যে আপনাদের কাছে কোন লোগোটা ভালো লাগতেছে। ফিরোজ ভাই, বাশার ভাই, অবশ্যই ভাই, বাম সাইডে। কেন বাম সাইডটা ভালো লাগতেছে? সাইডেরটা কেন ভালো লাগতেছে? তো এইখানে আমি, আপনারা তো এইটাও তো করছেন, ঠিক আছে, এবং এই সেম কোনো কিছুই চেঞ্জ নাই, সেম কনসেপ্ট এইটাই আমি করছি। আপনি এখানে বল রাখছেন, আমি এখানে বল রাখছি, আপনি এখানে লেখা দিচ্ছেন, সেম মানে এফেক্টেই আমি লেখা দিছি। এইখানে আপনি একটা অবজেক্ট দিছেন, এইখানে আমি একটা অবজেক্ট দিছি। তো আমারটা কেন ডিফারেন্ট হইলো? এইটাই হলো লোগো, এইটাই হলো স্পোর্টস লোগোর কি সাকসেস, ঠিক আছে। মানে আপনার একেবারে মানে ফাইবারেতে কিওয়ার্ড আছে না, যে কিওয়ার্ড দিলে র্যাঙ্ক করে, এইটা হলো আপনাদের স্পোর্টস লোগোর র্যাঙ্ক, ঠিক আছে। এই যে দেখেন এই সূক্ষ্ম সূক্ষ্ম এই যে জিনিসগুলো আমি দিচ্ছি, এই যে জিনিসটা, এইটা কিন্তু না দিলেও আমি পারতাম, এটা না দিলে এভারেজ লোগো হয়ে যেত। এবং এইটা যে আমি একটু দিছি, এটা কিন্তু মনে হচ্ছে না একটু কেমন যেন একটু 3D ভাব, মানে এটা লুকটা ডিফারেন্ট হয়ে গেছে। এবং এই যে আমি এইখানে যে একটা অবজেক্ট এনে দিচ্ছি, এটা নিয়ে কাজ করছি। বাদশা ভাই শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনার লোগোটা চেঞ্জ করছি, ঠিক আছে? কিভাবে কিভাবে এই সেম কনসেপ্টটা মডিফাই করা যায়। তো এখন কি আপনারা বুঝতে পারছেন যে আসলে মিস্টেকটা কোথায় ছিল, কোথায় মানে কেন আমাদের লোগোটা প্রফেশনাল লাগতেছিল না? আরো কিছু কিন্তু অ্যাড করা যায়, এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়, তো সিম্পলি রাখলাম। তো এখন কোনো কনফিউশন আছে যে ফ্ল্যাট একেবারে মিনিমাল যে গেমিং লোগো, সেই লোগোর যদি আপনারা তো নেক্সটে করতে যাবেন, তো সেক্ষেত্রে কি আরো কোনো কনফিউশন আছে কিনা? যে আপনারা যখন প্রতিটা বলটা যখন নিবেন, বলটাকে ইউনিক বল নিবেন বা বলটাকে ইউনিক ভাবে কাস্টমাইজ করবেন, লেখাটাকে ইউনিক ভাবে কাস্টমাইজ করবেন যাতে বল ঢুকে না যায়, লেখা না মানে দেখা যাইতেছে না, এখানে লেখার ভিতরে বল ঢুকে গেছে, জিনিসটা ডিসগাস্টিং, এইখানে আমি কাটে দিচ্ছি, এখানে একটু ছোট করে এভাবে কেটে রেখে দেওয়া যেত, বা লেখাটা নিয়ে একটু চেঞ্জ করা যেত। সো মিনিমাল লোগো কনসেপ্ট ডান। এবং দেখেন ব্যাকগ্রাউন্ড অলওয়েজ ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড অলওয়েজ ট্রান্সপারেন্ট, ঠিক আছে? এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আসতেছি, সেটা হইলো ওই লোগোতে, ডিটেল লোগোতে, ওই লোগো আমি দেখাই দেবো। এখন আপনারা বলেন যে আপনাদের এইটা যেটা মানে আমি দেখাইলাম এর ভিতরে কোনো কনফিউশন আছে কিনা এবং সবকিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, ক্লিয়ার সব। ক্লিয়ার তো? তো নেক্সট নেক্সট লোগোটি আমি একেবারে প্রাউডলি বলতে পারবো যে এটা আমার স্টুডেন্ট বানাইছে, দেখেন কত সুন্দর হয়েছে। এটা কি পারবো? দেখি, অবশ্যই চেষ্টা করব। না, চেষ্টা তো অবশ্যই, কিন্তু জিনিসটা তো মানে জিনিসটা তো খুব একটা টাফও না, এমন না যে আপনি বলতে পারেন ভাই আপনি তো করেন এই জন্য এরকম হয়ে গেছে। না, আমি তো আইডিয়া নিছি, এই যে আমি তো আইডিয়া নিছি এইখান থেকে, যে এইটার আইডিয়া নিলাম। আপনি তো এরকম খুঁজলে খুঁজলে আরো অনেক আইডিয়া পাবেন, যে আমি টেক্সটের আইডিয়াটা, টেক্সটটা কিভাবে দেওয়া যায় এটা একটু দেখি, ঠিক আছে? তো শুধুমাত্র যে ডিটেইল লোগোতেই সবকিছু অ্যাড করা যায়, জিনিসটা কিন্তু ওইরকমের না, ঠিক আছে? মানে শুধুমাত্র যে একেবারে যেগুলো হাই ডিটেইল ওগুলাতে সবকিছু অ্যাড করা তেমন না, এই মিনিমালের ভিতরে আপনি অনেক গর্জিয়াস লুক দিতে পারবেন। ওকে, সো এটা ডান। এটা আমি এখন ক্লোজ করে দিই, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলেন, সলভ করে দিই, এবং এই পার্টটা এখন সলভ করে আমরা একটু অন্য যে লোকগুলো দিন সেই লোকগুলোর দিকে যাই। এটা ক্লোজ করে দিব। ঠিক হ্যাঁ, আছে ভাই। দেন। আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করেন। এই 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 মানে মানে প্রবলেম সলভিং ক্লাস কিন্তু এটাই। এবং আমরা লাস্টে একটা ক্লাস নেবো, ওটা নেবো প্রজেক্ট যেগুলো দিচ্ছে ওগুলো আমরা দেখবো যে কার কত ভালো হইলো, ঠিক আছে? তো আমার মনে হয় যে ক্লিয়ার। তো তাহলে আমি এটা ক্লোজ করে দিই। আর এখন আসি আমরা এই যে ডিটেল লোগোতে, যেগুলোতে অনেক এফেক্ট ইউজ করা হয়েছে এবং সুন্দর করে করা হয়েছে। সো এই লোগোতে মিস্টেক কোথায় কোথায় আছে বলেন, আপনারাই বলেন, আমরা কনভারসেশন করি, ঠিক আছে? যে আমরা এই লোগোটা যদি ফার্স্টে দেখি, দেখার পরে আমাদের চোখে কোনটা খারাপ লাগছে বা কোনটা ভালো লাগতেছে, মানে আপনারা বলেন যে ভাই এইটাকে মডিফাই করা যায় একটু, বা এটা একটু ভালো হইলে ভালো হইতো, বলেন যে আপনারা বলেন যে এটাতে কি করা যায়। আসলে যার ভুল তার চোখে বাজে না। আচ্ছা, তো ফিরোজ ভাই বলেন। ফিরোজ ভাই তো না, ফিরোজ ভাই তো করে নাই, বাসর ভাই করছে।